রেটিনার সাথে আমার জার্নিটা শুরু হয় রেটিনা একাডেমিক কেয়ারে বায়োলজি অফলাইন প্রোগ্রামের মাধ্যমে। রেটিনার ক্লাসগুলো, তাদের এক্সাম ব্যবস্থা, তাদের প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড ছিল। আমার আশেপাশে আমি যাদেরকে দেখেছি ওরা সবসময় রেটিনাকে আগে চুজ করতো। তো ওটা দেখতে দেখতে আমার একটা আস্থা তৈরি হয়ে যায় এবং আস্থাটার সর্বোচ্চটা রেটিনা আমাকে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা নওশিন 2025-26 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় 533তম স্থান অধিকার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে অধ্যয়ন করছি। এই রেজাল্টটি আমার জীবনের আনন্দঘন মুহূর্তগুলোর মধ্যে একটি। আমার অনেক দিনের পরিশ্রম, চেষ্টা, টেনশন, রিভিশন, হার্ডওয়ার্ক সব কিছুর একটি ফলাফল ছিল এই রেজাল্ট। আমার জন্য খুবই স্পেশাল ছিল আর এখনো আছে, আর আমি আশা করছি থাকবে ইনশাল্লাহ। রেজাল্ট দেখার মুহূর্তটা, সেই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি এক্সাম দেওয়ার পর যতটা কনফিডেন্ট ছিলাম, রেজাল্ট দেখার সময় কিন্তু ততটাই ভয়ে ছিলাম এবং আমি নিজেও দেখিনি। আমার ফ্রেন্ড আমাকে রেজাল্টের স্ক্রিনশট নিয়ে দিয়েছিল। আমার কোনো মতে বিশ্বাস হচ্ছিল না যে এটা আমার রেজাল্ট। আমি সরাসরি সিজদায় চলে গিয়েছি, মহান আল্লাহ তাআলার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং তারপর আমার মাকে জানিয়েছি। বায়োলজি বরাবরের মতোই আমার একটি প্রিয় সাবজেক্ট ছিল, কিন্তু পড়ার সময় কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ অনেক ইনফরমেশনগুলো অনেক হেভি লাগতো, অনেক বেশি পড়তে হতো, কিংবা আশেপাশের সকলে যেমন বলতো বায়োলজি মুখস্থ করতে হয়, আমি কখনোই মুখস্থ করতে পারতাম না। তো এটা আমার জন্য খুবই স্ট্রাগলের বিষয় ছিল। সেক্ষেত্রে আমি একটা জিনিস এক লাইন বারবার পড়ে একবারে মুখস্থ না করে আমি ওটা কিছুদিন পর পর দেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুটা কষ্টের হলেও পরে এটা ইজি হয়ে গেছে। আর যেহেতু আমাদের 100 মার্কের এক্সাম হয় মেডিকেলে, আর সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে বায়োলজি থেকে, সুতরাং খুবই মনোযোগের সহকারে, গুরুত্ব সহকারে পড়াটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে। রেটিনার সাথে আমার যাত্রা শুরু 2023 সাল থেকে, আমার এসএসসির পর একটি বায়োলজি অলিম্পিয়াডের মাধ্যমে। আমি যখন কলেজে পড়া শুরু করলাম বায়োলজিটা, বাসায় খুব ভালো মতো পড়ছি, কিন্তু আমার সবসময় মনে হতো কোথাও একটা গ্যাপ রয়ে গেছে। যেহেতু পরীক্ষা দেওয়া হচ্ছিল না, তার জন্যই রেটিনার একাডেমিক ব্যাচে ভর্তি হয়ে যাই। আর এখানে নিয়মিত পরীক্ষা হতো, টিচাররা খুব যত্ন সহকারে পড়াতো। বলতে গেলে একটা চ্যাপ্টারের 80% ক্লাসেই পড়া হয়ে যেত, আর বাকি 20% আমার বাসায় গিয়ে পড়া বা আমার কোথায় সমস্যা আছে সেটা খুঁজে বের করা এবং পরবর্তীতে পরীক্ষায় এসে অ্যাটেন্ড করা। এবং পরীক্ষা দিয়েই সেটা সমাপ্ত থাকতো না, টিচাররা অলওয়েজ এটা বলতো যে তোমার কোথায় ভুল হচ্ছে সেটা আইডেন্টিফাই করো, যেন ভুলটা পরে আর কখনো না হয়। এছাড়া আমি শুধু পড়ার কথাই বলবো না, আমার মেডিকেল জার্নিটা কেমন হওয়া উচিত সেই গাইডলাইনে রেটিনা অনেক বড় ভূমিকা রেখেছে। রেটিনার অবদান অনস্বীকার্য। আমাদের ক্লাসের মেন্টররা আমাদের ক্লাস গ্যাপ গেলে প্রতিনিয়ত তারা কল দিয়ে জিজ্ঞেস করতো কেন আসছো না বা কোথায় সমস্যা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। আমি সব রকমের সাপোর্ট রেটিনা থেকে পেয়েছি আমার এই হার্ড একটা জার্নিতে। আমার আশেপাশে আমি যাদেরকে দেখেছি যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাইতো, ওরা সবসময় রেটিনাকে আগে চুজ করতো, আমি জানি না কেন। তো ওইটা দেখতে দেখতে আমার একটা আস্থা তৈরি হয়ে যায় এবং ওই আস্থাটার সর্বোচ্চটা রেটিনা আমাকে দিয়েছে, এতটুকু বলতে পারি। রেটিনার সাথে আমার জার্নিটা শুরু হয় রেটিনা একাডেমিক কেয়ারে বায়োলজি অফলাইন প্রোগ্রামের মাধ্যমে এবং এই 2 বছর, আমার এইচএসসির 2 বছর যে আমি নিয়মিত ক্লাস করেছি, এখানে টিচাররা আমাদেরকে খুব যত্ন সহকারে পড়িয়েছে। তাদের এক্সাম ব্যবস্থা, তাদের প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড ছিল এবং আমি যথেষ্ট স্যাটিসফাইড এর প্রতি। আর টিচাররা যখন আমাদেরকে পড়াতো, শুধু পড়ার কথাই বলতো না, অন্যান্য গাইডলাইন দিত। তাদের মেডিকেল জার্নিটা কেমন ছিল বা তারা কিভাবে এখন মেডিকেলে সার্ভাইভ করছে, তাদের প্রতিনিয়ত এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতো। ওই প্রত্যেকটা ছোট ছোট কথাই আমার পরবর্তীতে যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম তখন এসে আমাকে খুব হেল্প করেছে যে না, এটা আমারও করা লাগবে, আমারও পেতে হবে। আমাদের যখন ক্লাস হতো, আমাদের টিচাররা সবসময় বলতো যে কে কে মেডিকেলে চান্স পেতে চাও, হাত উঠাও। তো কখনো ভয় লাগতো যে আমি হাত উঠাবো, পাবো কি পাবো না, মানে যখন আমি শুরুর দিকে ক্লাস করছি। কিন্তু পরের ক্লাসগুলোতে আমি সবার আগে হাত উঠাতাম। পাবো কি পাবো না এটা পরের কথা, কিন্তু এতটুকু কনফিডেন্ট থাকা বা আমার ইচ্ছা থাকা যে না আমাকে পেতেই হবে এর জন্য চেষ্টা করা, তো এটা আমার পরবর্তীতে রেজাল্ট পরবর্তী সময়ে অনেক মনে পড়েছে। রেটিনার ক্লাসগুলোতে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমাদের আলাদা আলাদা টিচার ছিল, যারা যেই চ্যাপ্টারে অভিজ্ঞ
তারাই ক্লাস নিয়েছেন। এক্ষেত্রে নতুন টিচারদের সাথে প্রতিনিয়ত ক্লাস হওয়ার পরও আমার আলাদা কোনো ব্রেক পেতে হয়নি যে আমি তার পড়া বুঝছি না, বরঞ্চ তারা অভিজ্ঞ হওয়ায় আমি আরও খুব সহজেই বুঝে গিয়েছি চ্যাপ্টারগুলো, বা পার্সন টু পার্সন চেঞ্জ হওয়ায় তাদের যেমন এক্সপিরিয়েন্সও চেঞ্জ হচ্ছিল, তারা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছিল মেডিকেল জার্নিতে, ওটা আমাকে আরও বেশি ইন্সপায়ার করেছে। আর রেটিনার ক্লাসের এনভায়রনমেন্টও খুবই সুন্দর ছিল। আমরা ক্লাস এবং টিচারের বাইরে অন্যান্য যারা মনিটর ছিল তাদের থেকেও সর্বোচ্চ হেল্প পেয়েছি। আমার মতে বায়োলজি ফাউন্ডেশনটা স্ট্রং না থাকলে মেডিকেল জার্নিটা অনেকটাই কঠিন হয়ে যায়। আর আমাদের যেহেতু অ্যাডমিশন টাইমটা খুবই লিমিটেড থাকে, তখন নতুন করে বেসিক ক্লিয়ার করাটাও অনেকটা টাফ। তাই এইচএসসি শুরু থেকে বায়োলজিটা বুঝে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। কারণ অ্যাডমিশন জার্নিতে অ্যাডমিশন টেস্টে আমাদের 100 মার্কের এক্সামে 30 মার্কই বায়োলজি থেকে আসে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর যদি এটা না পড়া হয় তখন পরবর্তীতে আমাদের আরেকটা বেশি প্রেশার বেড়ে যায় যে না, বায়োলজিটা হয়তো পড়া হয়নি। তোমরা যারা ফিউচার ডক্টর হওয়ার জন্য তোমাদের যাত্রা শুরু করে দিয়েছো এবং অলরেডি মাঝপথে চলে এসেছো, তাদের জন্য আমার কিছু পরামর্শ যে এখন তোমরা বিভিন্ন জায়গায় এক্সাম দিচ্ছ, পজিশন দেখতে পাচ্ছ, অনেকের হয়তো কিছুটা পেছনে আসে, কিন্তু তোমরা কখনো হাল ছেড়ে দিও না। আর সবচেয়ে বড় টিপস যেটা, সেটা হচ্ছে আল্লাহর কাছে প্রতিনিয়ত সাহায্য চাওয়া। ওভারঅল রেটিনা একাডেমিক কেয়ার এবং রেটিনা মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ের সাথে আমার এই দীর্ঘ পথ চলায় আমি তাদের প্রত্যেকটি সার্ভিস থেকে যথেষ্ট স্যাটিসফাইড, এবং এজন্য আমি আমার জুনিয়র বা ব্যাচমেট যারা সেকেন্ড টাইম হিসেবে প্রিপারেশন নিচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা রেটিনাকে চুজ করতে পারো। আমি আশা রাখছি যে আমি যেই সার্ভিসটা পেয়ে স্যাটিসফাইড হয়েছি, রেটিনা তোমাদেরকে সেই সার্ভিসটা দিতে পারবে বলে আমি মনে করছি।